Hey everyone, welcome back to my channel The Mona Sign and I am Monalisa. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আগের ভিডিওতে আমি একটা জগন্নাথ দেবের খুব সুন্দর আর ডিটেইলড ওয়ার্ক তোমাদের দেখিয়েছি। সেখানে আমি জগন্নাথ দেব, সুভদ্রা অ্যান্ড বলরামের রথের সাথে একটা ছবি একটা ক্যানভাসে তুলে ধরেছি। তোমরা সবাই সেই ভিডিওটাকে দেখেছো? ওটা দেখতে যতটা সুন্দর ছিল ততটা একটা প্রফেশনাল লেভেলে ছিল। এই পেন্টিংটা বানাতে আমার পুরো 6 দিন লেগেছিল। অনেক ছোট ছোট ডিটেল আর ভালোবাসা লুকিয়ে আছে এই ছবিতে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্কটা উপরে আই বাটনে শেয়ার করছি। তো আমি ভাবলাম লাইক সামনেই রথযাত্রা, তোমরাও বাড়িতে যদি এরকম পেন্টিং আঁকতে চাও অ্যান্ড খুব কম সময়ের মধ্যে যদি তুমি একটা জগন্নাথ দেবের সুন্দর ছবি আঁকতে চাও তাহলে আগের ভিডিওটা দ্যাট ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভিডিও। তো এই ভিডিওতে আমরা একটা নতুন পেন্টিং করব যেটা খুব অল্প সময়ের মধ্যে উইদিন 1 আওয়ারের মধ্যে তোমরা করতে পারো এন্ড সেটা দেখতে খুব সুন্দর লাগবে। তাই এই সপ্তাহে আমি ভাবলাম লেটস মেক সামথিং সুইট, সিম্পল অ্যান্ড অ্যাডোরেবল। তোমরা সবাই বাড়িতে এই পেন্টিংটা করতে পারো অ্যান্ড যদি তোমরা এই ছবিটি রিক্রিয়েট করো তাহলে আমায় অবশ্যই দেখিও। তাহলে চলো শুরু করি। আজকে পেন্টিংটা করার জন্য আমি একটা আমার পুরনো ডায়েরি ইউজ করছি। আজকে পেন্টিংটা একটু কিউট অ্যান্ড সিম্পলের মধ্যে রাখবো যাতে তোমরা সবাই ট্রাই করতে পারো। তাহলে চলো শুরু করি। আমার এই ডায়েরির পেজগুলো একটু অফ হোয়াইট বা বলতে পারো আর্থ টোনের মতো। এই ধরনের পেজগুলোতে ট্র্যাডিশনাল আর্ট খুব সুন্দর লাগে। আজকের আর্টের কনসেপ্টটা কিন্তু ভীষণ সুইট অ্যান্ড কিউট। এখানে আমরা দেখতে পাবো বলরাম, জগন্নাথ আর সুভদ্রা 3 ভাই বোন তাদের মায়ের আঁচল ধরে খুব মিষ্টি করে জড়িয়ে ধরে আছে। একটা ভীষণ ইমোশনাল আর ইনোসেন্ট ভাইব আছে এই আর্টটাতে। প্রথমে একটা খুব লাইট পেন্সিল স্কেচ করে নিয়েছি। তোমরা সেখানে 2B HB পেন্সিল ইউজ করতে পারো। জাস্ট বেসিক আউটলাইন হালকা হাতে ড্র করে নাও, আর কিছুই না, যাতে কালার করার সময় কোনো কনফিউশন না হয়। মাঝখানে সুভদ্রা মায়ের পিঠের ওপর উঠে উকি মারছে আর দুপাশ থেকে আমাদের বলরাম আর জগন্নাথ ছোট্ট বাচ্চার মতো জড়িয়ে ধরে পেছনের দিকে তাকিয়ে আছে। স্কেচটা করতে বড়জোর 5-7 মিনিট লাগবে ম্যাক্সিমাম। আমি এখানে আমার মোস্ট ফেভারিট অ্যাক্রিলিক কালার ইউজ করছি। যেহেতু পেজের কালারটা অলরেডি একটা সুন্দর টেক্সচার দিচ্ছে তাই আমি পুরো ব্যাকগ্রাউন্ড কালার করব না। জাস্ট ক্যারেক্টারগুলোর চারপাশে একটু অন্য কোনো ফ্লেভার দেব, একটু বার্ন সিয়েনা আর ক্রিমসন রেড মিক্স করে একটা যা স্মাজ বা ওয়াশ এফেক্ট দেব। এতে কিন্তু ক্যারেক্টারগুলো খুব সুন্দর পপ আপ করে। চলো দেখাবো কি করে করি। প্রথমে আসছি মায়ের শাড়ি আর সুভদ্রা ড্রেসের পার্টে। শাড়িটার জন্য আমি একটা ওয়ার্ম ইয়েলো বা অকার শেড বেছে নিয়েছি যাতে একটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান টাচ থাকে। আগেকার দিনে পুরনো মায়েরা কিন্তু এই সেরকম শাড়ি বেশি পরতো। শাড়ির ভাঁজ বা ফোল্ডিংগুলো বোঝানোর জন্য একটু ডার্ক ব্রাউন কালারটা ইউজ করছি। আর সব থেকে ফেভারিট দ্য লাল পার্টটা, দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট। আমারও কিন্তু লাল পাড়ের সাদা শাড়ি বা অকার রেড কালারের কম্বিনেশনের শাড়িগুলো ভীষণ পছন্দ। তোমাদের কোনটা ভালো লাগে, লাল পাড়ের সাদা শাড়ি না অকার রেড কালারের? আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপর আমরা যাব মেন ক্যারেক্টারের কালারিং এ। সুভদ্রার জন্য আমি ক্রোম ইয়েলো ইউজ করেছি। জগন্নাথ দেবের জন্য কিন্তু আমি ব্ল্যাক ইউজ করিনি। আমাদের ওই চেনা সেই ডিপ ব্লু আর প্যাশন ব্লু এর সাথে একটা মিক্স কালার ইউজ করেছি। আর বলরামের জন্য অ্যাজ ইউজুয়াল হোয়াইট ইউজ করব। তো ভেবেছি হোয়াইটের সাথে একটু ইয়েলোইশ টোনও মিক্স করব, তাহলে লেয়ারিংটা বেশ ভালো লাগবে। একটা সরু 0 নাম্বার তুলি দিয়ে বা তুমি পেনও ইউজ করতে পারো। আমার কাছে এই পেনটা ছিল তাই এই পেনটা ইউজ করে এই লাল বর্ডারটাতে কিছু ডিজাইন অ্যাড করে নিচ্ছি। আমার কিন্তু এই টেম্পল ডিজাইনটা ভীষণ ভালো লাগে। এটা ওড়িয়া বা বাংলা তাঁতের শাড়িতে খুব দেখা যায়। এই ছোট ছোট ডিজাইনগুলোই কিন্তু
সিম্পল পেইন্টিংকে একদম প্রফেশনাল লুক দেয়। গাইস, অ্যাক্রিলিক কালার করার সময় কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে, ফার্স্ট লেয়ার শুড বি ভেরি থিন। প্রথম লেয়ারটা শুকিয়ে যাওয়ার পর দরকার হলে তোমরা সেকেন্ড লেয়ারটা ইউজ করো, এতে ফিনিশিং খুব স্মুথ আসে। নাও কাম টু মাই ফেভারিট পার্ট, ডিটেলিং পার্ট। এই ছোট ছোট ডিটেল যত অ্যাড করতে থাকি ততই যেন ছবিটা ফুটে উঠতে থাকে। জগন্নাথ দেবের মেন বিউটি কি জানো? তার ওই গোল গোল চোখগুলো কমপ্লিট হতেই দেখো পুরো পেইন্টিংটার ভাইবটাই চেঞ্জ হয়ে গেল। মনে হচ্ছে যেন ওনারা সত্যিই আমাদের দিকে তাকিয়ে আছেন। ভাবছি সুভদ্রার কপালে একটা ছোট্ট টিপ আর বলরামের কপালে ওনার ট্র্যাডিশনাল তিলকটা আঁকতেই হবে। শাড়ির মধ্যে ডেপথ দেওয়ার জন্য এই আমার একটা ব্ল্যাক পেন দিয়ে আমি কিছু লাইন ড্র করছি যাতে ডেপথটা প্রপারলি বোঝা যায়। পেন্টিংটা কিন্তু ধীরে ধীরে শেষের মুখে চলে এসছে। এবার একটা 000 সাইজের ব্রাশ নিয়ে আরও কিছু ডিটেলিং অ্যাড করতে হবে। ও, আমি তো বলরামকে ভুলেই গেছিলাম। এবার ধীরে ধীরে ডিটেলিংগুলো অ্যাড করে বলরামের ছবিটাও তাড়াতাড়ি করে ফেললাম। দেখো কি কিউটলি তিনজনে মিলে মাকে জড়িয়ে ধরে আছে। এবার একটা 000 সাইজের ব্রাশ অথবা একটা ব্ল্যাক জেল পেন বা মার্কার দিয়ে পুরো আর্টটার আউটলাইন করে নেব। এই ট্র্যাডিশনাল আর্ট ফর্মে ব্ল্যাক আউটলাইন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এতে আর্টের মধ্যে একটা শার্পনেস আসে অ্যান্ড ছবিটাও দেখতে লাগে খুব সুন্দর। অ্যান্ড লুক অ্যাট দিস, আমার কিউট অ্যাডোরেবল জগন্নাথ পরিবার কিন্তু তৈরি। নিচে আমার সিগনেচারটা করে দিচ্ছি। মাত্র 1 ঘন্টার মধ্যে এত সুন্দর একটা রথযাত্রা স্পেশাল আর্ট কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। এটা কিন্তু খুবই ইজি অ্যান্ড খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ছবিটি তৈরি হয়ে যাবে। অ্যান্ড তুমি তো জানোই আমাকে, আফটার কমপ্লিটিং অলসো আমার মনটা কীরকম খুঁতখুত করে যে কোনো ডিটেলস বাদ গেল কি না, তো আমি সেই ডিটেলগুলো অ্যাড করে নিচ্ছি। মনের শান্তিটাও তো ইম্পর্টেন্ট, বলো? ইয়েস, ফাইনালি ইট ইজ রেডি। বলো তো কেমন হয়েছে? তোমাদের কেমন লাগলো আজকের এই সুইট অ্যান্ড সিম্পল রথযাত্রা স্পেশাল পেইন্টিংটা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা বড় লাইক দিয়ে তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড রথযাত্রা খুব এনজয় করো। টাটা।